আমরা সামনের দিনগুলোতে আরো জাঁকজমকপূর্ণ সৎসঙ্গ এই উৎসবটি আমরা পালন করবো, এটা আমরা আশা করি। আপনারা জানেন আমরা এই সৎসঙ্গ মন্দির নিয়ে দীর্ঘ 2001 সাল থেকে আমরা কাজ শুরু করেছি এবং সেটি বিভিন্ন জায়গা খুঁজতে খুঁজতে আমাদের অনেক দিন সময় লেগে গেছে। এখন আমরা ঠাকুরের একটি জায়গায় বসে এই ঠাকুরের গুণকীর্তন, ঠাকুরের নাম আমরা প্রচার করতে পেরেছি, এটা আমাদের সার্থকতা। এই সার্থকতার পাশাপাশি আমি এই যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে কোনো কাজ কিন্তু করা যাবে না। আপনারা জানেন আমাদের একটি বড় সমস্যা ভয়ানক মাদক, যে মাদকে এই দেশের যুব সমাজ কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা সেই আলোকে আজকে যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, এই মাদককে না বলে আমরা ধর্মের পথে থেকে আমাদের শিক্ষা, শান্তি, আমরা সামাজিক যে অবক্ষয় সেটা দূরীভূত করে আমরা মানুষ হওয়ার অঙ্গীকার করব এবং সেই মানুষ হয়ে এই সমাজের মানুষের পাশে আমরা দাঁড়াবো। এটা আমার বিনীত আহ্বান। আপনারা ধৈর্য ধরে এই অনুষ্ঠান, এই মহোৎসব উপভোগ করেছেন। আমাদের র্যালিতে প্রচুর লোক হয়েছে, সেখানে অনেক গরম ছিল। আমাদের স্যার কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, যিনি আমাদের কীর্তন করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তার জন্য প্রার্থনা করব, তিনি যেন সাধারণ সময় আমাদের মাঝে এসে ঠাকুরের সেই বাণী যেন ঐশী বাণী তিনি প্রচার করতে পারেন। আমাদের মাঝে খুলনা থেকে অনেক ঋত্বিক, 6 জন ঋত্বিক এসেছেন। আমরা তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আমাদের ধর্মের বিভিন্ন বিষয় আমরা আজকে আলোচনা শুনবো। সেই অধীর আগ্রহ থেকে সবাইকে আগামী দিনে এমন কষ্ট করে আমাদের এই সৎসঙ্গ, আপনাদের মন্দির, এখানে সবাই আসবেন, নিজের মতো করে প্রসাদ নিয়ে নিজে নিজে খাবেন, নিজে নিজে প্রসাদ বন্টন করবেন। আমরা সৎসঙ্গ এটাতে বিশ্বাস করি, যার কাজটি সে নিজেই করবে, এটাই ঠাকুরের আদর্শ, এটাই আমাদের বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গা থেকে সকলকে আগামী দিনে আরো বেশি অ্যাক্টিভিটিস দেখাতে হবে। আমরা দেখেছি অনেকে অনেক দূরে থাকেন, তারপরেও আমি অনেকের সঙ্গে করা কথা বলি ছোট ভাই হিসেবে, সেটা আমার জন্য খারাপ লাগে। কিন্তু আসলে একটি প্রোগ্রাম করতে গেলে অনেক কাজ থাকে, যেমন অনেককে আমি বকি, সেটা ভুলে গিয়ে আগামী দিনে এই সৎসঙ্গ মন্দিরকে সারা বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এই সৎসঙ্গ মন্দিরের মাধ্যমে আন্দোলন শুরু করতে হবে, মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে, অসত্যের বিরুদ্ধে সততা নিষ্ঠা এটা প্রতিষ্ঠিত করতে হবে এই সমাজে। সেই ক্ষেত্রে মায়েদের ভূমিকা থাকবে অগ্রণী, সেটা আমরা বিশ্বাস করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে সৎসঙ্গ চলার পথ যেন আরো বেশি সুন্দর হয়, মিলেমিশে যেন একাকার হয়ে আমরা ঠাকুরের কীর্তন করতে পারি, আমরা ঠাকুরের ঐশী বাণী এই সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে যেন প্রচার করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় হোক ঠাকুরের।